দক্ষিণ ৬টি যুব সমাজের উদ্যোগে এবং মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত আজকে অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, ইকো দরকার নেই, আমি গজল গাবো না। বক্তা আনবেন আসমান জমিন থেকে, মক্কা মদিনা সৌদি আরব সারা দুনিয়া থেকে, আর মাইক আনবেন পাশের রাস্তা থেকে। এটা কেমন জানি আমাদের এক মন মানসিকতা হয়ে গিয়েছে। যদিও ওনারা কষ্ট পাবে, কিন্তু কষ্টটা আমাদের বেশি হয়, কথা যেহেতু বলা লাগে। ডেইলি কত ঘন্টা কথা বলা লাগে, বেঁচে তো থাকা লাগবে নাকি? তো যাই হোক, লম্বা চড়া আলোচনা করবো না, অল্প সময় মৌলিক দু একটা বার্তা আরজ করে আলোচনা নিতে টানবো ইনশাআল্লাহ। মুসলমানকে যেই কয়েকটা জায়গায় আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সঁপে দিতে হয়, এর মধ্যে অন্যতম জায়গা হলো ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ঘৃণাও করতে হয় আল্লাহর জন্য। ভালোবাসা এমন একটা ন্যাচারাল বিষয়, দুনিয়ার সবাই বাসে, মুসলমানও বাসে, কাফেরও বাসে, জীব জন্তুরাও বাসে। এই ভালোবাসার মতো একটা ন্যাচারাল বিষয় যে আল্লাহর উদ্দেশ্যে সঁপে দিতে পারে, সে যে বাকি ক্ষেত্রে আল্লাহর গোলামি আর আল্লাহর বন্দেগী বাস্তবায়ন করতে পারবে, এটা নিয়ে কোনো দ্বিধার কোনো সন্দেহ থাকে না। তো এই ভালোবাসাটা আল্লাহর জন্য বাসার, ঘৃণাটা আল্লাহর জন্য করার মানে কি? কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, সে না বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কেউ যদি আবু জাহাল আবু লাহাবকে ভালোবাসে, সেও কি বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি? কেউ যদি বেলালে হাবশিকে ভালোবাসে, সে নয়তো বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কেউ যদি মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে ভালোবাসে, সেও কি বলতে পারবে আল্লাহর জন্য ভালোবাসি? তার মানে আল্লাহর জন্য ভালোবাসা হবে ওই বান্দার ক্ষেত্রে যেই বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসে, যে আল্লাহর দুশমন, যে আল্লাহর শত্রু, যে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, মুসলমান তাকে ভালোবেসে কখনোই বলতে পারে না আল্লাহর জন্য ভালোবাসে। তাহলে ভালোবাসা আল্লাহর জন্য হওয়ার দরকার কি এবং গুরুত্ব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, সে তার ঈমানকে পরিপূর্ণ করতে পেরেছে। তো তার মানে কথাকে উল্টান, তার মানে যে আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য ঘৃণা করে না, তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, হতে পারে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা গুণ এমন যার ভেতরে থাকবে, সে ঈমানের মজা, ঈমানের মিষ্টতা অনুভব করতে পারবে। এর মধ্যে অন্যতম হলো, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্য ভালোবাসা এমনই একটা নেক আমল, কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকতে থাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতো আমার জন্য। আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। কিন্তু একটা দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের ভালোবাসার ঘৃণার মানদণ্ড এখন আর আল্লাহকে কেন্দ্র করে হয় না, বরং দুনিয়ার বিভিন্ন ধান্দাকে কেন্দ্র করে হয়। এজন্য মুসলমানকে ভালোবাসতে পারে না। নাস্তিকরা ঠিকই বাসতে পারে, কাদিয়ানিরা বাসতে পারে, হিজবুত তাওহীদরা বাসতে পারে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এই সমস্ত ফাসিক এবং ভ্রষ্টদেরকে বাসতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না আরেকজন তার ভিন্ন মতাবলম্বী মুসলমান ভাইকে। এগুলো হয় নাকি হয় না? যখন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তুমুল যুদ্ধ চলছে, উভয় পক্ষে সাহাবী আছেন, তাবেঈ আছেন, প্রতিদিন ডজন ডজন মানুষ মারা যাচ্ছে। ওই যুদ্ধ চলাকালে খ্রিস্টানদের বাদশা রোম সম্রাট চিঠি লিখে পাঠালো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক আর আলী ভুল, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। তুমি যদি অনুমতি দাও, আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দিব তোমার সাহায্যে, যারা তোমার পক্ষ হয়ে লড়াই করে আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে তোমার কদমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জামানা হলে খুশিতে লাফাতো, যাক বিদেশি শক্তি আছে আমাদের সাথে, তারা আমাদের সঙ্গ হয়ে, আমাদের সঙ্গ দিয়ে, আমাদের পক্ষ হয়ে লড়াই করে আমাদের দুশমনের মোকাবেলা করবে। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন, ওহী লিপিবদ্ধকারী অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। যদিও সেই সময় ভিন্নমতকে কেন্দ্র করে আপোষের মধ্যে যুদ্ধ পর্যন্ত হচ্ছিল, কিন্তু তাই বলে ঈমানি ভ্রাতৃত্ব আর ইসলামী ভ্রাতৃত্ব ত্যাগ করবে এই মানসিকতা তো আর কারো ছিল না। যার কারণে একদিকে যুদ্ধ হতো, কিন্তু আরেকদিকে কোনো সম্পদকে কেউ গনিমত হিসাবে নিয়ে নিত না। এখন তো এক ভার্সিটিও এক কলেজের উপর হামলা চালায়, কলেজও ভার্সিটির উপর হামলা চালায়, উভয় প্রতিষ্ঠানের মালগুলারে গনিমত হিসাবে নিয়ে চলে যায়।
ঢাকা শহরে হলো না, ভার্সিটি কলেজের উপর হামলা চালিয়ে কয়েক কোটি টাকা সম্পদ জানিয়েছে, আল্লাহ ভালো জানে। যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের জন্য এটা হালাল হলো কোন যুক্তিতে, এমন টাইপের একটা ব্যাখ্যা দেবে, দিন শেষে রেজাল্ট এটাই দাঁড়াবে এটা তার জন্য যুদ্ধলব্ধ সম্পদ আর গনিমত হয়ে গিয়েছে। আরে মুসলমানের সম্পদ আবার মুসলমানের জন্য গনিমত হয় কিভাবে? তো সেই সময় একটা সম্পদকেও, একটা পয়সারও গনিমত হিসাবে একদল আরেক দলেরটা ভাগ করে নেয় নাই। এমনকি কোন যুদ্ধবন্দীকেও গোলাম বা বাদী, দাস দাসী বানানো হয় নাই। তো যখন চিঠি লিখে পাঠালো এটা রোম সম্রাট আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ফিরতি চিঠি লিখে পাঠালেন। চিঠির ভাষ্য ছিল, প্রথম বাক্য এটা, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। কি বললেন? হে রোমের কুত্তা, ভাইয়ে ভাই বোঝাবুঝি হয়েছে, একসময় মিটমাট হয়েও যাবে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে? তুই যদি আরেকবার আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, আমি মুয়াবিয়া উল্টে এমন এক বিশাল বাহিনী পাঠাবো যাদের প্রথম সদস্য থাকবে তোর সামনে, সে সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে উল্টা আলীর কদমে। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে মুসলমানে ভিন্ন মত হতে পারে, ভিন্ন মতকে কেন্দ্র করে পরস্পরে মারপিট লেগে যেতে পারে। ঘরে 4 ভাই থাকলে 4 ভাইয়ের মধ্যেও হয়ে যায়, যদিও এটা কাম্য না, হয়ে যায়। কিন্তু তাই বলে পর এসে ঘর দখল করবে, এটা কোনো ভাই কিছুতে মেনে নেবে না। অথচ বর্তমান দুনিয়ায় এই জিনিসটাই হচ্ছে। দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, আরে যেই দুনিয়ায় মুসলমানের সংখ্যা 200 কোটি, ওই দুনিয়ায় মুসলমানের উপর আবার জুলুম হয় কিভাবে? ওই দুনিয়ায় মসজিদ ভেঙে মন্দির বানায় কিভাবে? ওই দুনিয়া একের পর এক ইসলামের উপর ষড়যন্ত্র হয় কিভাবে? ওই দুনিয়ায় আল্লাহর নবীর গালি দেয় কিভাবে? ওই দুনিয়ায় মুসলমানের রক্ত দিয়ে গোটা দুনিয়ার মধ্যে ওরা হোলি খেলে কিভাবে? মসজিদে আকসা ইবাদত শুরু করে দিয়েছি হুজুর, আর 1 মাস আগে পত্রপত্রিকা এসেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, কত কাল হয়ে গেছে। এমনকি গত সম্ভবত 3 দিন আগে ইন্ডিয়ার একটা মসজিদ, উত্তরপ্রদেশের এক জামে মসজিদ, এটা নিয়ে পর্যন্ত হিন্দুত্ববাদীরা ওরা আদালতের মধ্যে রিট করেছে যে এখানেও মনে হয় বাবরি মসজিদের মতো একসময় মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, হাওয়ার উপরে দাবি করে বসলো। কোর্ট বললো ঠিক আছে ইনভেস্টিগেশন হোক, তোমরা ইনভেস্টিগেশনের টিম যাও, গিয়ে তোমরা তদন্ত করে প্রতিবেদন দাও। এখন তদন্ত করতে যারা যাবে তাদের তো কমস কম নিরপেক্ষ হওয়া লাগবে। তারাই যদি কোনো পক্ষ অবলম্বন করে যায় সেটার তদন্ত বলবে না, ফাইজলামি বলা হবে। এখন তদন্ত করতে যারা গেল পুলিশের বিশাল ফোর্স নিয়ে, তারা ওই মসজিদে যাওয়ার আগে গাড়ি থেকে নেমে পুরো এলাকারে গরম করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই স্লোগান দিতে দিতে গিয়ে যাচ্ছিল। জয় শ্রীরাম এখন শুধুমাত্র এটা ধর্মীয় স্লোগান না, এটা এখন হয়ে গেছে পলিটিক্যাল স্লোগান, হিন্দুত্ববাদী রাজনীতির স্লোগান। শব্দ অনেক সময় নিরীহ হয়, কিন্তু শব্দের অর্থটা নিরীহ হয় না। মনে করেন জয় বাংলা, শব্দের অর্থ তো সুন্দর, বাংলাদেশের জয় হোক, কিন্তু এই শব্দ যারা বিএনপির রাজনীতি করে জীবনে বলবে মুখ দিয়ে? কি বলে নাকি? এটা বলে না, তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে, জয় বাংলা কিন্তু বলে না। তো জয় বাংলা অর্থ যা, বাংলাদেশ জিন্দাবাদ মানে হতো তা। বাংলাদেশ জিন্দাবাদ মানে কি বাংলাদেশ জিন্দা থাকুক, এটাই তো। আর জয় বাংলা মানে কি বাংলাদেশে জয় থাকুক, এটা জয়ী থাকুক, এটাই তো। ঘুরে ফিরে জেলাও সেই কদুই তো। কিন্তু একদল আরেক দলের স্লোগান বলে, আরে বলে নাকি? বলে না। কেন? কারণ শব্দ এক হলেও উদ্দেশ্য এবং তার পেছনে লুকিয়ে থাকা আদর্শ এক হয় না। এই জয় শ্রীরাম এমন এক স্লোগান ওরা বানিয়ে ফেলেছে, যে স্লোগান বলতে বলতে আমাদের ভাইয়ের রক্ত ঝরনাকে বৈধ বানিয়ে ফেলেছে। এই বাংলার যুগে যেমন বিগত আমলে ওই যে হিন্দু এক দর্জি ছিল না, যাকে শিবির ট্যাগ দিয়ে দিন দুপুরে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলছিল, মনে আছে আপনাদের? নাম কি? হ্যাঁ। তো ওই বিশ্বজিৎরা যেমন জয় বাংলা বলতে বলতে পিটায় মেরে ফেলেছিল, আর এখন দেখা যায় জয় শ্রীরাম বলতে বলতে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে শহীদ করেছে। স্লোগান ভিন্ন হয়েছে, কিন্তু লোক অধিকাংশ ক্ষেত্রে ওই একই দলের লোক ছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ভেতরের উগ্রতা এবং তাদের আদর্শ অভিন্ন ছিল। জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে এগিয়ে যেতে লাগলো। মুসলমানরা বুঝলো যে পক্ষ তো যেটা দেখে মনে হচ্ছে এরা নিরপেক্ষ না, বরঞ্চ এরা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে। তা আপনার এলাকায় যদি কেউ জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে আসে, আপনারা দিবেন নাকি ওরে আসতে? প্রয়োজনে জান কোরবান করে দিবেন। আরে যে ছেলেটা ঠিক মতো নামাজও পড়ে না, ও সহ্য করে নেবে না যে রামের নামে স্লোগান দিতে দিতে কেউ আল্লাহর ঘরে ঢুকবে, আর ঢোকার পরে এরপর আর ফাইজলামি মার্কা প্রতিবেদন দিয়ে মসজিদ ভাঙার পক্ষে রায় আদায় করবে। মুসলমানরা বাধা হয়ে দাঁড়ালো। পুলিশ নির্বিচারে পাখির মতো গুলি করে
করে 3 জন মুসলমানকে সেখানে শহীদ করে দিল, 3 জন মুসলমানকে শহীদ করে দিল। ভাবতে পারেন মুসলমানের রক্তের কোনো দাবি নাই যেন ওদের কাছে। আরে মুসলমানের রক্তের চাইতে দুনিয়ার যেন পালা কুত্তার রক্তের দামও বেশি হয়ে গিয়েছে। কোন পালা কুত্তারে কেউ মারলে এটা নিয়ে পর্যন্ত আদালত গরম করে ফেলে, কিন্তু মুসলমানকে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেয় নিয়মিত ভাবে। এই যে একগ্র গ্রেফতার করলো মৃন্ময় নাকি চিন্ময়, আচ্ছা চিন্ময় দাস ব্রহ্মচারী, বড় জটিল নাম। এই উগ্রবাদী যারা গ্রেফতার করলো, ভালো কথা, তারে গ্রেফতার করতে 24 ঘন্টাও পার হলো না, এর মধ্যে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি চলে আসলো। আমার মজা লাগে কি জানেন, বিগত 16 বছর আমাদের হুজুরদের গালি দেওয়া হয়েছে আমরা নাকি পাকিস্তান পন্থী, আফগানিস্তান পন্থী, পাকিস্তানের দালাল, আফগানিস্তানের দালাল, এরকম ডায়লগ শোনেন নাই আপনারা? ইসলামের কথা বললে কমন হইলো যে এটা পাকিস্তানি, এটা আফগানিস্তানি। কিন্তু এই যে 2021 সালে আমরা 1500-এর বেশি গ্রেফতার হলাম, পাকিস্তান একটা বিবৃতি দিয়েছিল, আফগানিস্তান থেকে একটা বিবৃতি এসেছিল, আসে নাই। কিন্তু ওদের সবচাইতে বড় উগ্রবাদীটা ওই চিন্ময় দাস, যে একটা উগ্রবাদী, এটা বুঝতে পিএইচডি করা লাগে না। একদিকে মন্দিরের মধ্যে বলাৎকারকারী, নিজে বলাৎকার করেছে, ওর দলের লোকেরাই ওরা মন্দির থেকে পর্যন্ত বহিষ্কার করে দিয়েছে। আরে গাড়িতে উঠলেও বসে থাকতে পারে, ওই ভিডিওতে পুরো বাংলাদেশ দেখেছে। গাড়িতে মহিলা একটা নিয়ে উঠেছে, সেখানে পর্যন্ত প্রকাশ্যে লুচ্চামি করছে, ড্রাইভার আবার লুকায় লুকায় ভিডিও করে রেখেছে। কত ধরনের আকাম কুকামের রেকর্ড যে আছে পাগলটার নামে। আর তো কথা বলতে শুরু করলে মাইক হাতে পেলেই তাহলে ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ। এই যে এবার জুলাই আন্দোলনের পরেও লালদিঘি ময়দানে লাখের বেশি লোককে জমা করে, হিন্দুত্ববাদী জমা করে, তারপর ইন্ডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চায় না ওরা বিভিন্ন ভাবে। এই দেশে হিন্দুরা নাকি নিরাপদ না, মুসলমানরা মাইরে ফেলছে, এই করছে সেই করছে, অদ্ভুত ব্যাপার। আমরা সারা রাত বসে বসে ওদের মন্দির পাহারা দেই, আর সকালবেলা ওরা আমাদের নামে গিয়ে ইন্ডিয়ার কাছে নালিশ দেয়। মানে কার কাছে আপনি কি আশা করবেন? সারা রাত বসে বসে আপনার মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, মাহফিলের কাজ, গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে ওর মন্দির পাহারা দিবেন। এমনকি ফজর নামাজ পর্যন্ত রাস্তায় পড়েছে, রাস্তায় কেন? সারা রাত পাহারা দিয়ে রাত শেষ হয়ে গিয়েছে, কোন রকম উজু করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। থ্যাংক ইউ দেওয়া দরকার ছিল, ধন্যবাদ জানানো দরকার ছিল, তাহা না করে উল্টো তাদের বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়ার কাছে বিচার দিয়ে দিয়েছে। তো এই যে একটা উগ্রবাদী, আমি তো মনে করি এটা অপরাধীর যেই ধর্মের হোক, যেই ধারার হোক, অপরাধীর সবচাইতে বড় পরিচয় অপরাধী। অপরাধীর পক্ষ নিতে পারে আরেকটা অপরাধী। ভালো মানুষ কখনো অপরাধের পক্ষ নিতে পারে না। কেউ মুসলমান হয়েছে তাতে কি? সে যদি চুরি করে আমি চুপ থাকবো না, সে যদি ডাকাতি করে আমি মুখ বন্ধ রাখবো না, সে যদি কোনো ভুল কাজ করে আমি মুখ বন্ধ রাখবো না। আমরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিবাদ করি না? মুসলমানরা যখন ভুল করে আমরা কি বলে সাফাই গাই না? প্রতিবাদ করি, প্রতিদিন করি। কত কত অপরাধী বাংলাদেশে এমন আছে যারা মুসলমান ধর্ম পরিচয়, কিন্তু অপরাধ করার পর আমরা ছাড় দেই না, আমরা তার যথাযথ বিচার নিশ্চিত করি। এটাই তো হওয়ার কথা। তাহলে এই যে ওরা এত পরিমাণ সন্ত্রাসী কাজ পরিচালনা করলো দেশের মধ্যে, দেশের বাইরে, পদে পদে। আরে মসজিদে ঢুকে পর্যন্ত সিলেটে শহীদ আব্দুর রহমান মোগলাবাজার রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেব মসজিদে ঢুকে পর্যন্ত ইসকন তারে জবাই করে ফেলেছে। এই যে গতকাল আমাদের ভাইকে নির্মম ভাবে কুপিয়ে যে তারা হত্যা করে ফেললো, দরকার ছিল প্রতিবাদ করে আমরা কেন করব? বাংলাদেশে কি হিন্দু সব ইসকন হয়ে গেল নাকি? আর হিন্দু নাই? বাকিরা মিলে তো সবাই মিলে ইসকনের বিরুদ্ধে এমন জোরে সোরে প্রতিবাদ করবে, ওদের দাবির কারণে সরকার ইসকনকে নিষিদ্ধ করতে বাধ্য হবে। আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করি নাই, আমরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে রক্ত ঝরাই নাই, তাহলে এরা মুসলমান পরিচয় দেয়। কিন্তু আমরা যখন দেখেছি এরা ইসলামের জন্য কলঙ্ক, এরা মুসলিম নামের কলঙ্ক, আমরা বসে থাকি নাই, আমরা প্রতিবাদ করেছি, এখনো করি যে কাদিয়ানিদের কাফের ঘোষণা দিতে হবেই হবে। করি না? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের, এই স্লোগানগুলো আমরা দেই নাই। আমরা দিতে পারলে ওরা পারবে না কোন দুঃখে? আরে বাংলাদেশে কত সংগঠন সরকার নিষিদ্ধ করে রেখেছে না? এই যে হিজবুত তাহরীর নিষিদ্ধ, হিজবুত তাহরীর তো কোথাও বোমা ফুটায় নাই, তাও কেন নিষিদ্ধ করে রেখেছে? যুক্তি এটা দিয়েছে যে এরা খেলাফতের কথা বলে, এরা পোস্টার লাগায়, এরা লিফলেট লাগায়, এরা আর্মির খেলাফতের জন্য দাওয়াত দেয়। তা আমি পক্ষ বিপক্ষ কিছু বলছি না, কিন্তু আমি এটা বলছি শুধুমাত্র পোস্টার লাগায়, ব্যানার লাগায়, খেলাফতের কথা বলে, তরিকা যেমনই হোক না কেন, তারাও তুমি জঙ্গি বলে ঘোষণা দিয়ে রাখলা। জামাত শিবিরে নিষিদ্ধ করে দিয়েছিল না? আর নিষিদ্ধ করে নাই, তাদেরকে ধরে ধরে নিয়ে বলতো না গোপন মিটিং চলাকালে গ্রেফতার হয়েছে। গোপন মিটিংটা আবার কি রে ভাই? রাজনৈতিক দল মিটিং করবে না, তোর বাপে
মিটিং করবে, মিটিং না করলে রাজনীতি করবেটা কিভাবে? কিন্তু ধরে ধরে তাদেরকে চালায় নিয়ে এভাবে বলে মাদ্রাসার হুজুর ধরে ধরে আল কায়দা পাওয়া গিয়েছে, তালেবান পাওয়া গিয়েছে। অদ্ভুত ব্যাপার, তালেবান তো এটা একটা লোকাল সংগঠন, আফগানিস্তানের ভেতরেই তারা সীমাবদ্ধ। তাদের কি আবার আন্তর্জাতিক শাখা প্রশাখা আছে নাকি? তালেবানের কি শাখা প্রশাখা আছে নাকি? পাকিস্তান শাখা, ইন্ডিয়া শাখা। কিন্তু ধরে 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 আরে এটা হলো তালেবানি মতাদর্শী, তালেবান পন্থী। তো ইসলামী ধারার মধ্যে কতগুলো দল দ্বারা নিষিদ্ধ করে রেখেছে। এমন এমন দল আছে যেগুলোর কোনো অস্তিত্বই নাই, শুধুমাত্র গোয়েন্দারা নাম বানিয়েছে কিছু সাধারণ মুসলমানদের দৈরা যাতে ওরা অন্যায় ভাবে বন্দী করে রাখতে পারে বছরের পর বছর জুড়ে, আর আমেরিকার এগুলো দেখায় দেখায় টাকা খাইতে পারে আর নিজেদের গদিটারে ঠিক রাখতে পারে। বাংলাদেশে যে কয়েকটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ, এর মধ্যে কোনো কোনো সংগঠন এমন এই নামে কোনো দলই নেই, জানেন না? এই নামে কোনো দল ছিল না, এখনো নাই, এবং এটা কোনোদিন কোনো বাস্তব অস্তিত্ব লাভ করে নাই। নাম আসলো থেকে? নাম এসেছে ওই র্যাব বসে কোনোটার নাম বানিয়েছে, কোনোটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম বানিয়েছে। কেন? প্রচুর পরিমাণ জঙ্গি আছে, দেখাতে হবে না? বিশেষ করে দেখবেন নির্বাচনের টাইমে জঙ্গি ধরা বাইরে যেত, দেখতেন না আপনারা? আবার নির্বাচনের পর একটু কমে যেত। এই যে র্যাব যে ক্রস ফায়ার দিত আগে, যখন র্যাবের উপর স্যাংশন আসলে 1 বছর পর্যন্ত ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল। কেন রে ভাই? ক্রস ফায়ার যদি এত জরুরি জিনিস হয় আগেও দিতে পরেও দিবি, কিন্তু না, দেখা যায় যখন সুযোগ থাকে ওই সময় খুব দেয়, যখন চাপে থাকে তখন আবার মোটেও দেয় না। তার মানে এটা প্রয়োজনীয় জিনিস না, এটাও একটা জুলুমের হাতিয়ার। তাহলে এই বিভিন্ন দল বানাতো কেন? দেখাতে হবে বাংলাদেশে বহু জঙ্গি আছে, আর জঙ্গি দমন করতে এই সরকারের কোনো বিকল্প নাই, তাদেরকে ক্ষমতা রাখতে হবে। 16 বছর রেখেছে, তাতে কি? ফেরাউনে যদি 40 বছরের বেশি সময় থাকতে পারে, এরা পারবে না কোন দুঃখে? ফেরাউন পারলে এরাও পারবে, কারণ তার রক্ত এদের অনেকের গায়ের মধ্যে হয়তো ঢুকেছে। কষ্ট পাচ্ছেন নাকি বেশি আপনারা? তো এই যে দেখা গেল ফেরাউনের, আমি এটা বললে ফেরাউন বেঁচে থাকলে মামলা দিত আমার নামে। কেন জানেন? কারণ ফেরাউন আয়নাঘর আবিষ্কার করতে সক্ষম হয়নি। যেই পরিমাণ জুলুম হয়েছে ওই পরিমাণ জুলুমের অনেক কিছু ফেরাউনও কল্পনাই করতে পারে নাই। তাহলে ফেরাউনরে আমি যদি বলি, তার নামে যদি এই এদেরকে আখ্যায়িত করি, তাহলে ফেরাউন অপমান বোধ করবে না? বেটা আমি যা করি নাই এর চাইতে নিকৃষ্ট কাম করলো, তাদেরকে আমার নামে তুই কেন বলিস? আরে তুই উল্টা এটা বলতে পারিস যে আমি ওদের অনুসারী। বড় শয়তান ছোট শয়তান যদি দুইটা থাকে, ছোটটা না বড়টার অনুসারী হবে, এটা স্বাভাবিক। আরে আরে হিটলার বললেও হিটলার রাগ করার কথা, হিটলার আর কি জুলুম করেছে? এর চাইতে বেশি জুলুমটা এই দেশে হয়েছে পদে 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 পদে। তো এই যে ব্রিটিশের বিরুদ্ধে বলেন, ব্রিটিশ কি করেছে? ব্রিটিশ যেই পরিমাণ মেরেছে তার চাইতে বেশি মেয়ের বিগত দিনে দেওয়া হয় নাই। কোনো কোনো ক্ষেত্রে ব্রিটিশের চাইতে বেশি হয়েছে, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম ইসকন সে যেহেতু যে ধর্মের হোক না কেন, সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, আরে সংখ্যালঘু হলো কি তার জন্য খুন করা হালাল, তার জন্য গুম করা হালাল, তার জন্য শয়তানি করা হালাল? অদ্ভুত ব্যাপার। এই যে কুপিয়ে মেরে ফেলেছে, কোপানোর জিনিস পেলো কেমনি? ত্রিশূল নিয়ে নিয়ে মিছিল করে, ত্রিশূল তার মাথায় এমন ধার থাকা থাকে আপনার পেটে ঢুকাইয়া দিলে জায়গায় তরপাতে তরপাতে আপনি মরে যাবেন। তো ত্রিশূল নিয়ে তুমি রাস্তায় বের হলে সেটা যদি জঙ্গিবাদ না হয়, মুসলমান যদি আল্লাহ রাসূলের অনুসরণে, আবু বকর ওমর ওসমানের অনুসরণে, খুলাফায়ে রাশিদিনের অনুসরণে, আহলে বাইতের অনুসরণে, সাহাবায়ে কেরামের অনুসরণে তরবারি নিয়ে নামে, সেটা কি হবে? তোমার কাছে তোমার ত্রিশূল আছে, মুসলমানের কাছে মুসলমানের তলোয়ার নাই। শাহজালালের তলোয়ার গর্জে ওঠা আরেকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তো হাতিয়ার খেলে তোমাদের আছে, মুসলমানের নাই। আর অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। এই চিন্ময় দাসের গ্রেফতার করেছে ইন্ডিয়ার ঘুম হারাম। কেন রে ভাই? শহীদ সাইফুল ইসলাম আলিফকে যে শহীদ করা হলো, এখন তোর ঘুম হারাম হলো না কেন? এর পক্ষে বিবৃতি দিলি না কেন? আরে গ্রেফতার তো শুধু চিন্ময় হয় না, আমরাও হয়েছিলাম রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে, জঙ্গিবাদী মামলা দিয়ে 1,500 বেশি আলেমকে গ্রেফতার করা হলো। তখন তোমাদের বিবৃতি কই ছিল? তার মানে কি এটা যে সবাই মরলে মরুক, তোমাদের কোনো মাথা ব্যথা নাই, আর তোমাদের দালাল কেউ মরতে পারবে না, তাদের গায়ে টোকা লাগলেও তোমাদের আর ঘুম হবে না? না হলে ওরা যদি মানুষের অধিকার নিয়ে কাজ করে, ওরাও মানুষ আমরাও মানুষ, নাকি সংখ্যালঘুর বেঁচে থাকার দরকার আছে? আমাদের বেঁচে থাকার দরকার নেই। ওদের জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই। ওদের ইজ্জতের দাম আছে, আমাদের ইজ্জতের দাম নাই। আরে আমরা গিয়ে ওদের মন্দির পাহারা দেবো, আর ওরা এসে আমাদের মসজিদে হামলা করবে। হয় নাই হামলা? হয় নাই? আর আমাদেরকে শান্ত থাকতে হবে। শান্ত মানে সব শান্ত থাকার ঠিকাদারি খালি আমরাই নিয়েছি। তোমরা আমাদের মারবা, জুলুম করবা। বাংলাদেশে 68,000 মেয়ে
ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়েছে, এই খবর আরো 6 মাস আগে বাংলাদেশের পত্র পত্রিকায় এসেছে। তো পত্রিকায় তো সব আসে না, তাও যদি সংখ্যাটা ধরি 68,000, সংখ্যাটা কিন্তু কম না। এই প্রেমের ফাঁদে ফেলে কত হাজার হাজার মেয়েকে বাংলার জমিনে এদেরকে নষ্ট করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে পাচার করে দিয়েছে, কত ভাবে কত জুলুম করা হয়েছে। তাহলে তোদেরই শুধু বেঁচে থাকার দরকার আছে, আমাদের বেঁচে থাকার দরকার নেই। সংখ্যালঘু হয়েছে তাতে কি? অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী, সে সংখ্যালঘু না সে সংখ্যাগুরু, এইটা দেখার টাইম নেই। দরকার তো ছিল এটা, তারাই এদের বিপক্ষে অবস্থান নেবে, কিন্তু নিতে পারে নাই। হ্যাঁ, বারবার মুসলমানের উপরে হামলা হবে আর মুসলমানদের শান্ত থাকার ঠিকাদারি দেওয়া হবে। ইন্ডিয়া কোন যুক্তিতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কথা বলে? ওরা কি আজও পেরেছে ওদের দেশের সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে? আমাদের 6 বছরের বোন আসিফা, কাশ্মীরের মেয়ে, তাকে পর্যন্ত ধরে নিয়ে মন্দিরে আটকে রেখে দিনের পর দিন এই পাষণ্ডরা গণধর্ষণ করে 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 পরে যখন দেখেছে এমনিও বাঁচবে না, পাথর একটা নিয়ে মাথা থেতলে দিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এরপর লাশটাকে পর্যন্ত নিয়ে গুম করেছে। এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, কিসের নিন্দা জানাবে, কিসের ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে? উল্টা উল্টা ওই পুরো সপ্তাহ না পুরো মাস না পুরো বছর জুড়ে ইন্ডিয়ার পর্ন সাইট গুলোতে সবচাইতে বেশি সার্চ করেছে এটা লিখে লিখে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরাও দেখতে চায়, ওরা দেখে ওদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা নিকৃষ্ট হলে, কতটা বর্বর হলে এমন আচরণ করতে পারে ভাবতে পারেন? আরে গুজরাটের বুকে কি হয়েছে, জাহেলি যুগে আর কি জুলুম হয়েছে। গুজরাটের জুলুমের ইতিহাস পড়লে আপনিও বলতে বাধ্য হবেন এই জুলুম অনেক ক্ষেত্রে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। হায়দ্রাবাদের বুকে কি চালিয়েছে? 4 দিন যুদ্ধ করে স্বাধীন দেশটাকে জয় করে নিয়েছে, দখল করে নিয়েছে। ওদের ভাষ্য হলো যে সর্বনিম্ন 27 থেকে সর্বোচ্চ 40,000, মানে ওরাই শিওর না 27 থেকে 40, বাস্তব সংখ্যাটা এর চাইতে আরো বহু বেশি। মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে। কত মা বোন যে ওদের কাছে ধর্ষিত হয়েছে হিসাব আছে। এমনকি আল্লাহ নবীরে গালি দিয়েছে, এই মনে হয় 2 মাস আগের কথা হবে। নবীরে গালি দিল, মুসলমান মামলা করলো, গালিবাজ তো গ্রেফতার করলোই না। মুসলমান লং মার্চ করতে চাইলো, লং মার্চ করতে দিল না, বাধা দিল। অবশেষে ওই ক্ষতের দাগ শুকানোর আগে আগে আল্লাহর নবীর মূর্তি বানালো, মূর্তি লাইভে এসে সারা দুনিয়ারে দেখিয়ে বললো এবার এই মূর্তি পুড়িয়ে ছাই করব, পারলে তোরা ঠেকা দেখি। তো যারা নিজেদের সংখ্যালঘুদের সাথে আচরণ করে, মসজিদের নিরাপত্তা নেই। আমি নিজে ইন্ডিয়া সফরে দেখে এসেছি, একটা সপ্তাহ ছিলাম। পুরো সফরে মাত্র একটা মসজিদে 1 ওয়াক্ত নামাজে এমন পেয়েছে বাইরের মাইকে আজান হয়, বাকি পুরো সফরে দ্বিতীয় কোন মাইক পাই নাই যেখানে বাইরের মাইকে আজান হয়। পুরো সফর দিল্লি শাহী জামে মসজিদ, কিসের বাইতুল মুকাররম, ছোট্ট দেশের ছোট্ট শহরের জাতীয় মসজিদ দিল্লির শাহী জামে মসজিদ, সেখানে পর্যন্ত গিয়ে 10:30টায় ঢুকেছি, যে আগে আগে গিয়ে প্রথম কাতারে বসবো। একেবারে আলাদা একটা আমাদের ইতিহাস ঐতিহ্য, কারণ এখানে আওরঙ্গজেব আলমগীরও নামাজ পড়তেন রহমাতুল্লাহ আলাইহি, এত আগ থেকে চলে আসছে। যাই একটু এই জায়গার ঐতিহ্য থেকে নিজে একটু আলো নিয়ে আসি। গিয়ে অবাক, প্রথম গিয়ে এটা কি মসজিদে আসলাম না ভিন্ন কোথাও আসলাম? আরে মহিলা আর মহিলা, মুসলমান কয়টা, হিন্দু আর হিন্দু সব ভরা। কেন? মসজিদকে পর্যটন স্পট ঘোষণা করেছে, এজন্য মসজিদের মধ্যে ওরা ঢুকবে, কিচ্ছু বলার নাই, কেউ বাধা দেওয়ার কোন সুযোগ নাই। দারুণ দেওবন্দ এই কাজটা করতো। পরবর্তীতেই মাত্র কয়েক বছর আগে ওলামায়ে কেরাম শক্ত প্রতিবাদ করে বন্ধ করেছেন। এর আগে দারুল উলুমে এসে, মসজিদ রশিদে এসে, এই মাদ্রাসার মধ্যে এসে ঢুকে পড়তো, কিচ্ছু বলার নাই। কেন? কারণ পর্যটন স্পট ঘোষণা দিয়ে দিয়েছে। তো দেখা গেল আজানের একটু আগে পুলিশ গিয়ে ওদেরকে একটু সাইড করলো, তো পুরো বাইর করে দেয় নাই, যতটুকু পর্যন্ত নামাজের জন্য লাগবে এর বাইরে ওরা থাকতে লাগলো। অপেক্ষায় থাকলাম, এই মনে হয় আজান দিবে আজান দিবে, দেখলাম লাস্টে এসে আজান দিল ভেতরের মাইক দিয়ে, বাইরের মাইকে না। এরপর অপেক্ষায় থাকলাম বয়ান শুনবো, নতুন এক দেশে আসলাম, বয়ান শুনি। আর জাতীয় মসজিদে জাতীয় বয়ান হয়তো পাওয়া যাবে, কিসের বয়ান? কোনো বয়ানই নাই। ইমাম এসে ডাইরেক্ট খুতবা শুরু করে দিল আরবিতে। কেন? কারণ বয়ান দিলে কোন কথায় নরেন্দ্র মোদীর কলিজে আঘাত লাগবে, কোন কথায় অমিত শাহ কষ্ট পাবে। আমার পাশে এক মুসল্লি বসে, সে বললো হুজুর 25 কিলো দূর থেকে নামাজ পড়তে এসেছি। কিরে ভাই, এত দূর থেকে এখানে নামাজ পড়তে এসেছেন, কাহিনী কি? বললো হুজুর কিচ্ছু করার নেই, আমাদের এলাকায় হিন্দুরা জুম্মা পড়তে দেয় না।
ওক্তিয়া নামাজও মাঝে মাঝে বন্ধ করে দেয়, মাঝে মাঝে পড়ি। আজান দূরের কথা, জুমাটাও পড়তে দেয় না। বাধ্য হয়ে এত দূরে চলে আসি, কারণ মাঝখানে যে মসজিদ গুলো আছে সবগুলোরই প্রায় একই হালত। এজন্য এসে ডাইরেক্ট জামে মসজিদে নিয়মিত নামাজ পড়ি। এই হলো তাদের দেশের সংখ্যালঘুর হালত। তো ওরা বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে কোন মুখে কথা বলে? আরে কথা বলার ন্যূনতম নীতি নৈতিকতার অধিকার ওদের আছে নাকি? চালুনি যদি সুইকে বলে, কি রে সুই, তোর পেছনে ফুটা কেন, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে সুইয়ের পেছনে একটা ফুটা, আর চালুনির পুরো শরীরটাই ফুটায়। তো যে নিজে পুরো ফুটায়, যদি আর শরীরে টিটকারি মারে, তোর পেছনে ফুটা কেন? কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, ওরা তো ওদের জাত ভাইয়ের গুরুত্ব বুঝেছে। সে যত উগ্র হোক, যত বড় অপরাধী হোক, যত বড় বলাৎকারী হোক, যত বড় লুচ্চা হোক, তারপর ওদেরকে তার পক্ষে থাকা লাগবে। কিন্তু আমরা তো পারি না আমাদের বাস্তবে যারা অপরাধী না, মাজলুম, ওই মাজলুমদের পক্ষেও নিয়মিত থাকতে। ওরা যদি ওদের পাশে দাঁড়াতে পারে, আমরা কেন পারবো না আমাদের পাশে দাঁড়াতে? পারা দরকার ছিল কিনা? আরে আজকে আপনি এটা নিয়ে পেরেশান যে একজন আইনজীবীরে তারা কুপিয়ে মেরে ফেলেছে কেন? আপনার তো 1 বছর আগে 100 নামা দরকার ছিল, যখন ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে 3 জন নির্মাণ শ্রমিককে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলেছিল, যাদের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিল, আর 2 জন আপন মায়ের পেটের ভাই, আপন ভাই ছিল। কোনো অপরাধ করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু জনপ্রতিনিধি পর্যন্ত, চেয়ারম্যানদের নিয়ে পর্যন্ত তারা একসাথে এদেরকে নির্মম ভাবে পিটাতে হত্যা করেছে। আজও পর্যন্ত বিচার হয়েছে, অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। আরে যদি ফাঁসি দেওয়া হয়, তবুও তো আমার ভাই আর ফিরে আসবে না দুনিয়ার বুকে, তবুও তো মনে একটু সান্ত্বনা থাকতো, যাক অপরাধীর একটা বিচার হয়েছে, আগামী দিনে হয়তো কোনো মুসলমান মাজলুম হবে না। আরে সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি যদি সংখ্যালঘুর হাতে প্রাণ হারাতে হয়? সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি যদি সংখ্যালঘুর উল্টা তাদের চক্রান্তের শিকার হতে হয়? সেই যে প্রিয়া সাহা, মনে থাকার কথা, ট্রাম্পের কাছে গিয়ে বিচার দিয়েছিল, আরো কত বছর আগের কথা। ট্রাম্প তো ক্ষমতাই নাই এখনো, জানুয়ারির দিকে হয়তো দায়িত্ব নিলে আসবে। সে 4 বছর আগে তার প্রেসিডেন্টগিরি শেষ। ওই সময় যে প্রিয়া সাহা গিয়ে বিচার দিয়েছিল বাংলাদেশের মুসলমানদের নামে, মনে নাই? আজও পর্যন্ত গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, কিচ্ছু হয় নাই। উল্টো হবে কোথেকে আমার এখনো মনে পড়ে, আমরা যখন জেলে, আপনারা কেউ অন্তত ওলামায়ে কেরাম জানার কথা, দাওয়াতে ইসলাম মানে মুসলিমদের মধ্যে যারা দাওয়াতের মেহনত করেন, মাওলানা জুবায়ের সাহেব মান্ডা, ওনাদের পুরো টিম রে একসঙ্গে, তাবলিগে ছিলেন তারা উত্তরবঙ্গে, কোন জেলায় ছিল আমার জেলার নামটা স্মরণ নাই, পুরো মসজিদ থেকে পুরো তাবলিগ জামাতে সবাই ধরে এনে 3 মাস জেলে রেখেছে, 3 মাস। আর 2-1 জন তারা তো আরো লম্বা টাইম, 6 মাস 1 বছরও তাদের লেগেছে জামিন করাতে। আমার একদম পাশের রুমে ছিল। তা আমি জুবায়ের সাহেব জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? আপনারা দাওয়াতের মেহনত করেন তো অনেক আগ থেকে, হঠাৎ করে আপনাদেরকে ধরে আনলো কেন? তো জঙ্গি মামলা দিল, কাহিনীটা কি? তিনি বললেন যে ভাই, একটা বিষয় আমার আগে সিরিয়াস নেওয়া দরকার ছিল, আমি নেই নাই। আমি বললাম কি? বললো প্রিয়া শাহ আমার একদিন ফোন দিয়েছিল। প্রিয়া শাহ ফোন দিয়ে বলেছিল, অমুসলিমদের দাওয়াত দেওয়া বন্ধ করো, খবরদার। যদি তুমি আবারও অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে হিন্দুদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাও, তাহলে কিন্তু তোমার খবর আছে। তিনি বললেন আমি এটা সিরিয়াস নেই নাই, আমার দরকার ছিল ওই সময় আইনে ব্যবস্থা নেওয়া, ওই সময় এটাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। আমি ভেবেছি হুমকি দিয়েছে, ওর কি এত হেডন আছে নাকি, ওর কি এত পাওয়ার আছে নাকি? কিন্তু তিনি বলেন এখন আমার দিল বলছে যে যেহেতু আমি ওর কথা শুনি নাই, এজন্যই পরিণতি হয়েছে। ভারতের বুকে এখনো মাওলানা কালিম সিদ্দিকী সাহেব জেলবন্দি না? অপরাধ কি? হাজার হাজার হিন্দু তার দাওয়াতে মুসলমান হয়েছে। তা আপনি দাওয়াত দিয়ে মুসলমান বানালেও ধরে আপনারা জেলে ভরবে, আর তারা জোর কইরা নিয়া যদি তার ধর্মে দীক্ষিত করে, তবুও তারা কিছু বলা যাবে না, তারা মাথায় তুলে নাচতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মাঝে মাঝে লজ্জা লাগে, কি জন্য জানেন? ওদের যেই পরিমাণ ঐক্য আছে, 1000 ভাগের 1 ভাগ ঐক্য যদি আমাদের থাকতো, ওরা যেই পরিমাণ রাজনীতি বোঝে, এর 100 ভাগের 1 ভাগ যদি আমরা রাজনীতি বুঝতাম। আমরাও রাজনীতি করি, ইসলামের জন্য রাজনীতি হয় না। আমরা সময় দেই, কিন্তু আমাদের সময় দ্বারা ইসলাম উপকৃত হয় না। অথচ ওরা সবকিছুর মূলে নিজেদের আদর্শটা ঠিক রাখার চেষ্টা চালায়। এই এক চিটাগাং গিয়ে খোঁজ নেন তো, যে কারাতে আর কুংফু ক্লাব আছে না, ওই যে মারামারি শেখে ফাইটার, এই ফাইটিং ক্লাব কয় শত আছে, একটু গিয়ে খোঁজ নিয়েন। এবং এর মধ্যে অধিকাংশ কারা, আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ববোধের সাথে বলছি, অধিকাংশ, যার বড় একটা অংশই আছে বিভিন্ন পাহাড়ে, মানে পাহাড়ি এলাকাগুলোর মধ্যে, মানে ফাইটিং ক্লাব প্রচুর, এর মধ্যে পাহাড়ি এলাকাগুলো তো অনেক আছে। আর এর মধ্যে বিপুল পরিমাণ ইসকনের সদস্যরা ভর্তি হয়ে রয়েছে। অথচ একটা হুজুরও যদি ডায়াবেটিস হওয়ার কারণে জগিং করে, এলাকার অনেকের মাথা খারাপ হয়ে যায়, কি রে হুজুর দৌড়ায় কেন? হুজুর কি জঙ্গি ট্রেনিং নিচ্ছে নাকি?
মাদ্রাসা ছেলেরা পিটি করতে পারে না, পিটি বুঝেন না? স্কুল কলেজে যারা পড়েছেন পিটি বুঝেন না? ওই যে পিটি, এটা কদ্দুর ব্যায়াম, এটা তো তেমন কোনো আহামরি ব্যায়ামই না, কিন্তু তারপরও ওই বাচ্চাদেরকে যাতে একটু সুস্থ থাকে শরীরটা, এজন্য একটু এক্সারসাইজ করায়। তাহলে স্কুলের বাচ্চাদের এক্সারসাইজ না করলেও খুব সমস্যা নেই। কেন? তারা বোর্ডিং এ কয়জন থাকে, আবাসিক কয়জন থাকে, আসে ঘর থেকে আবার ঘরে যায়, সারাদিন হাঁটা চলা খেলাধুলা উঠা বসে এমনি আছে। আর মাদ্রাসা 6 থেকে শুরু করে দেখবেন সব বয়সের বাচ্চারাই প্রায় বোর্ডিং এ থাকে। আপনাদের এলাকায় মাদ্রাসায় থাকলে যে হুজুরের মাদ্রাসা আছে, গিয়ে দেখেন 6 বছর 7 বছরের মাসুম বাচ্চারা ওই যে তাহাজ্জুদের সময় উঠে পড়তে শুরু করে, পরের দিন রাত 10টা 10:30 11টা পর্যন্ত পুরো দিন পড়তেই থাকে। এই যে সারাদিন একভাবে বসা অবস্থায় থাকে, ওদের অনুশীলনের দরকার নাই, ব্যায়ামের দরকার নাই, সুস্থ থাকার দরকার নাই, আরো 1000 গুণ বেশি আছে। স্কুলে পিটির যে দরকার আছে, এই আবাসিক কওমি মাদ্রাসাগুলো এর চাইতে 10 গুণ বেশি দরকার আছে। তারপরে কোন মাদ্রাসায় পিটি হয় আমার নামটা বলেন দেখি? তারা এলে মাদ্রাসা নাই, পিটি হতে দেখেছেন জীবনে? কেন হয় না? ওরা কি বোঝে না যে এদের স্বাস্থ্যের দরকার আছে, এদের ব্যায়ামের দরকার আছে? খুব ভালো মতো বোঝে, করতে পারেন এই আপনাদের কারণে। কেন জানেন? আপনারাই বলবেন কি রে, মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে নাকি? মুখে দাড়ি থাকলে, গায়ে সুন্নতি জামা থাকলে, মাথায় পাগড়ি থাকলে কথাও বলা যাবে না, হাঁটাও যাবে না, চলাও যাবে না, কিছু করা যাবে না। করলেই খালি জঙ্গি পেয়েছে ফাইজলামি মার্কা গালি। ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে। এটাই যদি হয় জঙ্গি হওয়ার মানদণ্ড, ইসরায়েলের ইহুদিদেরকে আজও জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ইহুদি ধর্মের নামেই মানুষ মারছে। ওরা তো ফিলিস্তিনে 70 বছরের বেশি সময় ধরে ধর্মের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলা হয়, ইসরায়েলের ইহুদিবাদীদেরকে সবচাইতে বড় জঙ্গি বলা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলে, নরেন্দ্র মোদী জঙ্গি হবে না কেন? বিজেপি জঙ্গি হবে না কেন? আরএসএস কে জঙ্গি বলা হবে না কেন? ইসকনকে আজ পর্যন্ত বিশুদ্ধ করা হবে না কেন? আমি তো মনে করি শহীদ আলিফকে কবরে রাখার আগে ইসকনকে নিষিদ্ধ করা ফরজ ছিল। তাকে কবরে রাখবা পরে, জানাজা পড়বা পরে। এই মুসলমানের রক্ত এত সস্তা নয় ভাই। গোটা দুনিয়া, হাদিসে আছে, গোটা দুনিয়া বরবাদ হয়ে যাওয়া আল্লাহর কাছে একজন মুসলমানের রক্তপাতের চাইতে বড় হালকা, বড় তুচ্ছ। দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। সেখানে আমাদের ভাইদেরকে হত্যা করা হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যার গুজব ছড়িয়েছিল, বাস্তবে হত্যা না, গুজব ছড়িয়েছিল, ওই সময় আল্লাহর নবী উমরা করতে গিয়েছিলেন। ওই যে হুদায়বিয়ার প্রান্তরে উমরা, ইহরামের কাপড় বাঁধা, উটও নিয়ে গিয়েছেন, জবাই করবেন, কোরবানি করবেন। যখন এই খবর পেলেন, নবী কিন্তু 1400 সাহাবীকে একত্রিত করে জিহাদ আর শাহাদাতের বায়াত নিয়েছিলেন। আরে রাখো উমরা, রাখো ঘরে ফেরা, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভাই ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেব, আমরা কেউ ঘরে ফিরে যাব। 1400 সাহাবীর থেকে নবী বায়াত নিলেন। নিচে নবীর বাম হাত, উপরে সাহাবীদের হাত, সবার উপরে আবার ডান হাত রেখে নবী বললেন, এই হাতটা রাখলাম ওসমানের পক্ষ থেকে। ওসমান নাই, ওসমানের জন্যই বায়াত। কিন্তু নবী বড় স্মরণ করছেন, মিস করছেন ওসমানকে। হায়, আজকে যদি আমার জামাইটা থাকতো এখানে, সেও তো নেক আমলে শরীক হতো। আজকে সে পারছে না, বঞ্চিত হচ্ছে। আল্লাহ তার পক্ষ থেকে হাতটা দিলাম, এই হাতটা তার পক্ষ থেকে তুমি কবুল করো। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, হে নবী, আজকে যারা আপনার হাতে হাত রেখে বায়াত দিচ্ছে, তারা আপনাকে না, ডাইরেক্ট আল্লাহকে বায়াত দিচ্ছে। আপনাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। মুসলমানের রক্ত কি পরিমাণ দামি! এমনকি আলেম ওলামারা তো এ ব্যাপারে একমত হতে বাধ্য। হাদিসে আছে, কাবার চাইতেও মুসলমানের রক্ত দামি। যতদিন পর্যন্ত একজন মুসলমান থাকবে, একজন, সেটা একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, কিয়ামত হবে না, আসমান জমিন ধ্বংস হবে না। আল্লাহ একজনের জন্য হলেও দুনিয়া টিকিয়ে রাখবেন এবং কিয়ামত হবে না। তাহলে কি পরিমাণ দামি মুসলমান! ওই মুসলমানদেরকে এভাবে শেষ করে দেওয়া হবে। আপনাদের মনে থাকার কথা, হাজ্জাজ বিন ইউসুফের নাম শোনেন নাই? এই উম্মতে সবচাইতে বড় জালেম। কিন্তু যখন সংবাদ পেয়েছিল রাজা দাহির, এই নরেন্দ্র মোদীর আকাবির ওর পূর্বপুরুষ রাজা দাহির, তো রাজা দাহির মুসলমানদের একটা ব্যবসায়ী কাফেলা, তাদের জাহাজকে বন্দী করে ব্যবসায়ী কাফেলাকে আটকে ফেলেছিল, যাদের মধ্যে নারীও ছিল, যাদের মধ্যে অনেক ব্যবসায়ীও ছিল। একজন নারী গোপনে কষ্ট করে চিঠি লিখে পাঠিয়েছিল হাজ্জাজকে। ওই জমানা চিঠি পৌঁছতে কতদিন লাগে? তো যখন পৌঁছেছে, আর এক মুহূর্ত দেরি করে নাই, 3বার বাহিনী পাঠিয়েছে। প্রথম 2বার ফেল মেরেছে, আশাই বাদ দিয়ে দিয়েছে। তৃতীয়বার কায় দিয়ে বাহিনী পাঠাবে? বাহিনী এমনি বিভিন্ন ফিল্ডে যুদ্ধ চলছে, সেখানে ব্যস্ত। অবশেষে মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে রঞ্জিত করে দিন, তিনি এলাকায় এলাকায় বয়ান করে করে, দাওয়াত দিয়ে দিয়ে, তাশকিল করে করে
ভলান্টিয়ার তৈরি করলেন, এই ভলান্টিয়ার স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে বাহিনী করে তুললেন। এরপর সেই বাহিনী নিয়ে এসে হামলা করে রাজা দাহিরের হাত থেকে মুসলমানদেরকে মুক্ত করে নিয়ে গেলেন। আমাদেরও তো দরকার ছিল এটা। আর ওরা যদি রাজা দাহির হয়, আমরা হয়ে যাব মোহাম্মদ বিন কাসেম। ওরা যদি লক্ষণ সেন হয়, আরে আমরা হয়ে যাব সেই ক্ষেত্রে বখতিয়ার। আর ওরা যদি মাঠা হয়, আমরা হয়ে যাব আহমদ শাহ আব্দালি। ওরা যদি আবু জাহাল হয়, আমরা হয়ে যাব আব্দুল্লাহ বিন মাসউদ। কিন্তু আমরা দুনিয়াতে এসেছে খালি মাইর খাওয়ার জন্য, আমরা দুনিয়াতে এসেছে খালি আপোষে কামড়াকামড়ি করার জন্য। এক মুসলমান আরেক মুসলমানরা সহ্য করবে না, কিন্তু ওদেরকে আব্বা ডাকতেও দ্বিধা করবে না। এখন বলে হিন্দু মুসলিম ভাই ভাই। শোনেন ভাই আপনারা, মুসলমান আর মুশরিকেও নাকি বন্ধু হতে পারে। আরে ভাই, কেউ যদি অপরাধ না করে সাথে সৌজন্যের সম্পর্ক থাকবে, সেটা ভিন্ন আলাপ। সে প্রতিবেশী হলে তার হক আদায় করবো, তার ক্ষতি করবো না, জুলুম করবো না। ইসলাম তো জীবজন্তুর উপরও জুলুম করতে বলে না। তাই বলে আল্লাহকে পীড়িত করতে হবে? তাই বলে আরে ভাই দোস্ত আব্বা জান বানায় দিতে হবে? নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমান মুসলমানের বন্ধু হতে পারে, কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। ও তো আপনার বন্ধু ডাকেন, আপনি ওর বন্ধু ডাকার জন্য এত উতলা হয়ে গেলেন কেন? ধর্ম যার যার উৎসব সভা এই নাম দিয়া আপনারা নিয়ে পূজায় লাগায়, আপনারা নিয়ে মদ খাওয়ায়, আপনারা নিয়ে গান বাজনায় লাগায়, আপনারা নিয়ে ওই বেলিদের সঙ্গে কথা বলায়, আপনারা নিয়ে প্রসাদ খাওয়ায়। ও তো আয়সা নামাজ পড়ে না আপনার সাথে, ও তো আয়সা গরুর গোশত খায় না আপনার সাথে, ও তো আয়সা কোরবানি করে না আপনার সাথে। সে তো তার জায়গায় ঠিকই আছে। আপনি কোন দুঃখে নিজের আদর্শরে ভুলে ফকির আর মিসকিনে পরিণত হয়ে গেলেন। আমরা চাই না এই দেশে ধর্মে ধর্মে মারপিট লাগে, দেশের অবস্থা খারাপ হোক, আর ইন্ডিয়া চান্স নেই। এখনো ইসকন চাচ্ছি এটা যে বাংলাদেশে একটা দাঙ্গা লাগুক। বিশেষ হয় না, চাচ্ছি এটা। কেন দাঙ্গা লাগলো? ওই যে একজন চট করে ঢোকার জন্য বসে আছে না, কে চেনেন না আপনারা? চট করে যে ঢোকার জন্য বসে আছে, সে যাতে ঢুকতে পারে, ইন্ডিয়া যাতে বাহিনী ঢুকাইতে পারে, এবং এই সরকারের পতন ঘটায় যাতে ওরা এটার একটা প্রদেশের মতো হায়দ্রাবাদ যেমনে খেয়েছে, সিকিম যেমনে খেয়েছে, কাশ্মীরের স্বাধীনতা যেমনে খেয়েছে। আর বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ, ইন্ডিয়ার ম্যাপের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। পুরো দুনিয়ার মানচিত্র নিয়ে বসেন, গ্লোব নিয়ে বসেন, দেখবেন বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না। এর মধ্যে ওই কোনা দিয়ে ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর দেখবেন, ইন্ডিয়ার লজ্জাস্থান বরাবর ছোট একটা দেশ। এর মধ্যে বাংলাদেশ পুরো লেখাটা আবার জায়গা হয় না, অর্ধেক ঢুকে যায় ইন্ডিয়ায়, আবার বাকি অর্ধেক তার আরেক মাথায়। এভাবে কোন রকমটা লিখতে হয়। আর ওরা ভাবে এটা যেহেতু লজ্জাস্থান বরাবর আছে, এটা যে কোনো সময় কাজে লাগিয়ে দেওয়া যাবে। পাগলরা জানে না যে পেটের ভেতরে খাবার থাকলে সেই খাবার হজম হয় না, অনেক সময় উল্টা সেটা মরার কারণ হয় বটে। ওরা ভেবেছে বাংলাদেশে গিলে খাবে, ওরা জানে না একবার যদি খালি কামড় বসায় ওদের অস্তিত্ব হারিয়ে যাবে দুনিয়াতে। কিন্তু চেষ্টা করতে তো কম করে না। তো এদেরকে মাঠে নামিয়েছে, এদেরকে দিয়ে দাঙ্গা লাগাবে। আর এদের অধিকাংশ রাজনৈতিক ভাবে কোন দল করে আপনারা মনে জানেন না। ওরা বেশিরভাগ কোন দল করে আপনারা জানেন না? জানেন। তো এতদিন পর্যন্ত খুব সুখ, খুব শান্তি, খুব আরাম। কেন? অপরাধ যা করেছে বিচার তো হয় নাই, অপরাধীও চিহ্নিত করা হয় নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে কেবল দাঙ্গা লেগেছে বাংলাদেশে, এলাকার হুজুর ধরে নিয়ে এসেছে, কিছু আম মুসলমান ধরে এনেছে, পরে কোর্টে প্রমাণিত হয়েছে পুরো ভুয়া, হুজুরদেরকে শুধু শুধু এনেছে। কিন্তু আসলে কারা ঘটিয়েছে? এই যে একবার দেখা গেল মূর্তির পায়ের কাছে কোরআন রেখে এসেছে, আসলে রাখলোটাকে ইকবাল নামে একটা ছেলেকে জেলে ঢোকায় দেওয়া হলো। আমরা তো নিজেরা দেখে পুরো পাগল, মেন্টাল, তার ছেড়া। এখন ওরা যদি মামলার আসামি বানে, ও তো বেশি কিছু বলতে পারবে না। ওরে একটা ওর কাঁধে দায় চাপায়া পুরো বিষয়টাকে ঢেকে দেওয়া হলো। একটা ঘটনাও দেখবেন সুষ্ঠু তদন্ত হয়নি, একটারও না। অধিকাংশ গুলোকে অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কয়েকদিন আলোচনা হবে, এরপর এগুলোকে নাই করে দেওয়া হয়েছে। ওরা চায় যে বারবার উস্কানি দিয়ে দিয়ে বাংলাদেশের মুসলমানকে রাস্তায় নামাবে। এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এরা একটু ইসলামের বিপক্ষে জানাজায় গিয়ে কথা বলেছে। বলা তো দরকার ছিল সবারই, যারা ক্ষমতায় আছে ওদেরও বলা দরকার ছিল, কিন্তু বলতে পারেনি, এটা ওদের ব্যর্থতা। তারা গিয়ে বলেছে আজকে ইতিমধ্যে হামলা হয়ে গেছে, জানেন নাকি আপনারা? দেখেন নাই? গাড়ির উপরে দিয়ে হয়তো মেরে ফেলতে চেয়েছিল, আল্লাহ ভালো জানে। ট্রাক উঠিয়ে দিয়েছে গাড়ির উপরে, আল্লাহ হেফাজত করেছেন, জানে মরে নাই বা তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। মানুষ ট্রাক ড্রাইভারকে ধরে ফেলেছে। আশা করা যায় আল্লাহ চাইলে হয়তো হাকিকত বের হবে। সকালে বললো, রাত পার হতে পারলো না, তার আগে হামলা হয়ে গেল। পাওয়ারটা দেখেছেন? এখন আমাদেরও জীবন কয়েকদিন আছে আল্লাহ ভালো জানে, কারণ ওদের হাত এই পরিমাণ লম্বা হয়ে গেছে, যে কোনো সময় যে কারো মাথায় আঘাত বসায় দিতে পারে। এই যে এতগুলো রাজনৈতিক দল বড় বড় বাংলাদেশে কয়জন প্রতিবাদ করেছে গতকালের হত্যার? বলেন দেখি কয়জন? তাহলে তোমার রাজনীতি তোমার কি শিখাইছে? যদি এই দেশে জনগণের পাশে থাকতে না পারো, সরকারি উকিল এপিপি সরকারি উকিল ছিল, তারপর তার পক্ষে কথা বলতে না পারো, তাহলে বুঝতে বাকি থাকে না তোমরা আসলে কাদের দালালি করে রাজনীতি করো।
কারণ নেতা তার কর্মীর জন্য প্রয়োজনে জান বিলায় দিবে, এটাই আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছে। নবীর জীবনের দাম কি ওসমানের জীবনের চাইতে কম নাকি? আল্লাহ নবী নিজে রেডি হয়ে গেছে, শহীদ হবে, তবু ওসমানের রক্তের বদলা নেবে। নেতাতে এমন হবে কর্মীর জন্য জান উজাড় করবে। রাজনীতি যারা করে তারা তো বলে দেশের জন্য করে, জনগণের জন্য করে। তো জনগণের জন্য যদি রাজনীতি হয়, জনগণ মায়ের খেলে পাশে দাঁড়াবে কোন দুঃখে? ওদের গায়ে টোকা লাগলে তো সবার আগে বিবৃতি নিয়ে গিয়ে আসে, এখন বলতে পারছে না কোন দুঃখে। তার মানে বুঝতে বাকি থাকে না ডাল মে কুছ কালা হ্যায়। সুতরাং এই আমলটা জিন্দা করতে হবে। ভালোবাসতে হবে কার জন্য? ঘৃণা করতে হবে কার জন্য? এইরকম অপরাধীরা কখনোই আমাদের প্রিয় হতে পারে না, বন্ধু হতে পারে না। আরে প্রয়োজনে বন্ধুহীন জীবন কাটাবে, কিন্তু তাই বলে এইরকম আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়া বুকে জড়ায় নিতে পারে না। বাংলাদেশ এই আমলের কমতির কারণে আজ ঐক্য হচ্ছে না। এই যে 5 আগস্ট থেকে আজকে কয় তারিখ? 27 নভেম্বর, 3 মাসের বেশি না, 4 মাস হতে চলছে প্রায়। এতদিনে আমাদের ঐক্য হতে পারতো না? আমরা যারা ইসলামের মহব্বত করি, এই যে এখানে যারা আছেন বসে এই গভীর রাতে ইসলামের মহব্বত করেন না? এই দেশে এইরকম মানুষই তো বেশি, তাই না, যারা ইসলামের মহব্বত করে। ব্যক্তিগত আমলে ত্রুটি থাকলেও ঐক্য হবে হবে একটা আওয়াজ উঠেছিল না 5 আগস্টের পরে? হয়েছিল, সবাই খুশি হয়েছে, সবাই যে আলহামদুলিল্লাহ এবার যদি ঐক্য হয় আর কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। প্রায় 4 মাস হতে চললো, ঐক্য হয়েছে তো, তাই না? না হলে মোটামুটি কাছাকাছি গিয়েছে তো নাকি? না, যতটুকু হয়েছিল 5 আগস্টের পরে এক একটা দিন যাচ্ছে আর ঐক্যের সম্ভাবনা কমছে আর কমছে আর কমছে। বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের পেটানোর জন্য, আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। ঐক্যবদ্ধ হব কবে? যখন আমাদের পরিণতিও শহীদ সাইফুল ইসলামের মতো হবে, তবে তখন ঐক্যবদ্ধ হয়ে হবেটা কি? এজন্য আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন, আল্লাহর জন্য ভালোবাসতে শেখেন। মুসলমানের সাথে ইখতিলাফ করা লাগলে করেন রে ভাই, ইখতিলাফ সমস্যা না। মতের ভিন্নতা হতে পারে, মনের ভিন্নতা হতে পারে না। মতের ভিন্নতা হোক না, মতের ভিন্নতা সমস্যা না, তো মনগুলো এক থাকবে, সীসা ঢালা প্রাচীরের মতো থাকবে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য। হাইয়া আলাস সালাহ শুনলে যেমন দলাদলি থাকে না, যে যে দলের হই সবাই ছুটে আছে মসজিদে একসাথে নামাজ আদায় করবো বলে। এখন হাইয়া আলাল জিহাদ বলার সময় এসেছে, হাইয়া আলাল জিহাদ বলার সময় এসেছে। এখন কোন দলাদলি থাকা উচিত না আমাদের মাঝে। ওই যে 4 ভাইয়ের মতো বললাম, বহু ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু পর এসেছে ঘর দখল করতে। এবার তো হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আগে এই জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে, নবীর ইজ্জত হেফাজত করতে হবে, মসজিদ মাদ্রাসা সুরক্ষা নিশ্চিত করতে হবে, আল্লাহ জমিন আল্লাহ দ্বীনকে জিন্দা করতে হবে। আবু সাইদ মুগ্ধ আর এই শহীদ সাইফুল ইসলাম আলী আর আগের আবরার ফাহাদ, তাদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নিতে হবেই হবে। তারপর নয়তো নিজেরা বসে বসে প্রচুর মারপিট করা যাবে, কিন্তু এখন সময় না মারপিট করার, এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বাতিলের টুটি চেপে ধরা। পারবেন না ইনশাআল্লাহ? এজন্য যেহেতু যুব সমাজের মাহফিল, সকল যুবককে আমি দাওয়াত দিচ্ছি, যারাই আছেন আপনি আপনার জীবনটা কোরবান করেন উম্মাহকে ঐক্যবদ্ধ করার বিষয়ে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করেন। 100% সফল নাও হতে পারি, বাদ দেন, কিন্তু পুরা হবে না বলে মোটেও হবে না, এটা তো উচিত না। পুরা হবে না বলে মোটেও হবে না, এটা তো উচিত না। আজকের দিনে অন্তত সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে রাস্তায় নামা দরকার ছিল না? নেমেছে, তারাইনে নেমেছে, কিশোরগঞ্জে নেমেছে। কয়জন নামা দরকার ছিল? কয়জন নেমেছে বলেন দেখি? কবে নামবে? 2 মাস পরে, 6 মাস পরে? ওই সময় নামলে কি হবে? ওরা তো দেখেন না, আরে গ্রেফতার করে চিন্ময়ের নিয়ে গেছে, তারে 4 ঘন্টা পর্যন্ত আদালতে কোনো কাজই ওরা করতে দেয় নাই। যে রায় দিবা, রায় দিয়ে জেলে পাঠাবা, কোনো কাজই করতে দেয় নাই। ওরা পুরো বাংলাদেশে কয়জন, কিন্তু কি পরিমাণ অ্যাক্টিভ, আর আমরাই তো সবাই, কিন্তু আমাদের কোন অ্যাক্টিভিটিস নাই। এভাবে আর কয়দিন? তো সুতরাং আমাদের মাথার উপর কাঁঠাল রেখে সবাই ভেঙে ভেঙে খাবে, এটা আর হতে দেওয়া যাবে না। এবার আমরাই কাঁঠাল ভাঙবো, আমরাই খাবো, দ্বিতীয় কাউরে ভাগ বসাতেও দেব না। ঐক্যের জন্য কাজ করেন ইনশাআল্লাহ, উম্মাহকে ঐক্যবদ্ধ করেন। মৌলিক বিষয় বোঝানোর চেষ্টা করেন ভাই, জেলাপি নিয়ে মারপিট করেও করা যাবে। দুনিয়াতে তোমরা যেগুলো নিয়ে জীবন কাটাইলা, জীবনের বড় অংশ তো শেষ, সামনেও বাকি আছে। আগেও মারপিট বহুত করছো, সামনেও করো। আপাতত অন্তত কিছু একটা করার চেষ্টা করো। আর যদি না হয়, এখন যদি না হয়, কবে হবে? কবে হবে? 1757 থেকে 2024 জীবন তো শেষই হয়ে যাচ্ছে। একটা জীবন কোরবান করি না? আমি তো চিন্তা করি আল্লাহ কি কপাল দিয়েছে আমাদের ভাই আলিফকে। কোন আলেম না, মাদ্রাসার বারান্দায় কোনোদিন গিয়েছে কিনা আমি জানি না, কোন পলিটিক্যাল ফিগারও না, কোন সেলিব্রিটিও না, কোন পাবলিক ফিগারও না, কিচ্ছু না। কিন্তু এই যে জানা যায় লক্ষ লক্ষ জনতা,
যাদের মধ্যে হাজার হাজার আলেম আছে, শাইখুল হাদিস আছে, মুহতামিম আছে, হাফেজ আছে, কারি আছে। এই কপাল কার হয় রে ভাই? অনেক বড় বড় আলেমেরও তো হয় না অনেক সময়। এত মানুষ একযোগে আপনার জন্য সারা দেশ থেকে ছুটে আসবে আপনার জানাজায়। দেখেন না জানাজার দেশ জমিয়তুল ফালাহর ময়দানে, এবং শুধু জানাজাই তো না, যেই পরিমাণ আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে আমাদের চট্টগ্রামে, আলহামদুলিল্লাহ ভাইদের মিছিল থেকে অবাক লাগলো। আরে খালি মানুষ আর মানুষ, কয় লাখ যে আছে আল্লাহ ভালো জানি। এই কপাল কিন্তু সবার হয় না। আমি চিন্তা করি আমাদের ভাই কি যে আমল করতো, কোনো একটা কিছু হয়তো ছিল, কারণ আল্লাহ তাআলা সবাই সৌভাগ্য দেয় না, কি না কি একটা আমল তার ছিল, কার না কার দোয়া জানি তার কপালে জুটেছিল। আল্লাহ তার এমন কবুল করলো, যতদিন বাংলাদেশ থাকবে আবরার ফাহাদের নাম, আবু সাইদের নাম, মুগ্ধের নাম, আর এই আল্লাহর বান্দা শহীদ সাইফুল ইসলাম আলিফের নাম ইনশাআল্লাহ অমর থাকবে। তাদের রক্ত হাজার হাজার মানুষকে জাগাবে। 100 মাহফিল করে যে জাগরণ হবে না, সে এক রক্ত দিয়ে তার চাইতে বেশি জাগরণ বাংলার জমিনে সৃষ্টি করে গেছে। এই ইসকন যে এত খারাপ কয়জন জানতো? কিন্তু আজ পুরো বাংলাদেশ জেনেছে, চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়ে গিয়েছে। পৃথিবীর অনেক দেশে ইসকন নিষিদ্ধ, অনেক দেশ। আপনি সার্চ করলে গুগলে তালিকা পেয়ে যাবেন কোন কোন দেশে নিষিদ্ধ। বাংলাদেশে এবার নিষিদ্ধ করার সময় এসেছে। এখন যদি নিষিদ্ধ না করেন আপনার জীবনই হয়তো নিষিদ্ধ হয়ে যাবে। সুতরাং আসেন দিনের জন্য ঐক্যবদ্ধ হই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? এই ঐক্যই আমাদেরকে হেফাজত করবে। এই ঐক্য ইনশাআল্লাহ আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করতে সহায়ক হবে। আর যেদিন, খালি লিখে রাখেন, যেদিন 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হবে, ইহুদিরা ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পাবে। 200 কোটি মুসলমান বুঝেন, 200 কোটি মুসলমান সামনে দাঁড়ালে পৃথিবীর কোন বাপের নাস্তিক কয়টা আছে? কয়টা? বামরাম কয়টা আছে? ইহুদি সারা দুনিয়া কয়টা? খ্রিস্টান কয়টা? আমরা আছে 200 কোটি আলহামদুলিল্লাহ। যেদিন সবাই এক হয়ে যাব, ইসলামের পতাকা আকাশে পটপট করে উঠতে মোটো সময় লাগবে না। আপাতত 200 কোটি না পারে 14 কোটি এক হই, 14 কোটি না পারে তারাইলে সবাই এক হই, হওয়া দরকার না? বলবেন হুজুর শুধু তারাইলে এক হলে কি হবে? ইনশাআল্লাহ সব শিরক দূর হবে, ইনশাআল্লাহ সব বেদাত দূর হবে, ইনশাআল্লাহ সব ভণ্ডামি দূর হবে, ইনশাআল্লাহ যাত্রাপালা দূর হবে, ইনশাআল্লাহ বেশ্যাখানা দূর হবে, ইনশাআল্লাহ যেখানে যেখানে যে অন্যায় আছে অন্যায় দূর হবে। সামাজিক প্রতিরোধ সমাজটাকে সুস্থ সুন্দর করে গড়ে তুলবে। আপনার ঐক্যবদ্ধ হলে মাদক ঢুকবে কোন রাস্তা দিয়ে? আপনার ঐক্যবদ্ধ হলে আইন শৃঙ্খলা বাহিনী আইনের পোশাক পরে বেআইনি কাজ করবে কোন রাস্তা দিয়ে? আপনারা ঐক্যবদ্ধ হলে এলাকায় থেকে নাস্তিকতা ছড়াবে কোন বাপের বেটা? কেউ পারবে না। যতটুকু ঐক্যবদ্ধ হবেন তত বেশি ফসল পাবেন ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো? এজন্য আল্লাহর জন্য ভালোবাসবেন, আল্লাহর জন্য ঘৃণা করবেন। যারা করে মহব্বত করেন দিল্লি জিজ্ঞাসা করবেন মহব্বত কি আল্লাহর জন্য? হিসাব করবেন। যদি আল্লাহর জন্য হয় আলহামদুলিল্লাহ, যদি ওইটার জন্য হয় রাখেন। তাহলে সবাই আল্লাহর জন্য ভালোবাসবো, যাদেরকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো। রকে আল্লাহর জন্য ঘৃণা করি, হিন্দুত্ববাদকে আল্লাহর জন্য ঘৃণা করি, বিজেপি আরএসএস ইসকনকে আল্লাহর জন্য ঘৃণা করি। কি ভয় পাচ্ছেন নাকি? কি ভয় লাগে? অনেকে আছে শুনতেও ভয় পায় যে হুজুর হায়াত নাকি আবার কমে যায়। হায়াত কমবে নাকি? হায়াত নির্ধারিত, যে কয়দিন নিয়ে আসছেন ওই কয়দিনই। হক কথা বললেও হায়াত কমবে না, আর চাটাচাটি করলেও হায়াত বাড়বে না। যে কয়দিন কপালে লেখুন ওই কয়দিনই, কমারও সুযোগ নেই, বাড়ারও সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে হকের ওপর অটল এবং অবিচল আর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুন, আর যে সমস্ত মাইয়িতের স্মরণে মাহফিল তাদের কবরকে